আজকের ভিডিও চোকাইছের মোরুলো চ্যাপ্টার 18 নিয়ে। তো লাস্ট চ্যাপ্টারের এন্ডিংটা খুব দারুণ ছিল। রিকা সুরুগির সাথে ফিরে আসে, তাদের মধ্যে ফিউজ হয় এবং দুজনে মিলে একটা কম্বাইন্ড ফর্ম তৈরি করে, যা অত্যন্ত বিপজ্জনক ছিল। চ্যাপ্টারের শুরুতে আমাদের ইউতার আংটির সম্পর্কে জানানো হয়, যেটা অবশ্যই একটা কাস্টল, যা গোজো ক্ল্যানের স্টোর হাউসের রিজার্ভ ছিল। এরপর আমাদের বলা হয় যে এই আংটির ভিতর বিশাল পরিমাণ কার্স এনার্জি রিজার্ভ করা আছে, যা মূলত ইউতার কার্স এনার্জি। এর পাশাপাশি রিকার উইল এই আংটির মধ্যে অবশ্যই আছে। পরবর্তী প্যানেলে ন্যারেটর বলতে থাকে, দ্য পাওয়ার অফ কুইন অফ কার্সেস ইজ ইন ব্লাড, মানে বুঝতে পারছো ভাই, রক্তের ভিতরে মিশে আছে। এরপর আমরা সরাসরি মারু ভার্সেস সুরুগির লড়াইয়ে ফিরে আসি, যেখানে সুরুগি রিকার সাথে ফিউজ হওয়ার পর মারুকে এক ভয়াবহ আঘাত দেয়। মারু অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে, সে তার অ্যাটাকগুলোকে ঠিকমতো ডজও করতে পারছে না, কারণ এই পয়েন্টে সুরুগি রিকার সাথে যুক্ত হয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। সুরুগি এই পাওয়ার পর খুব মজাই পাচ্ছিল, তার একটা রোলার কোস্টার রাইডের মতো ভাইব আসছিল। অন্যদিকে মারু সুরুগির এই প্রচন্ড শক্তি দেখার পর একদম অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে সুরুগির সাথে কি হয়েছে এমন যে সে এত শক্তিশালী হয়ে উঠেছে আর দেখতে এমন হয়েছে। মারু সুরুগির গলায় সে আংটিটা নোটিস করে আর বলে তার শক্তির উৎস কি তার গ্র্যান্ডফাদারের আংটিটি। সে বলতে থাকে যে সুরুগির থেকে আসা কার্স এনার্জি এখন চার্টের বাইরে, সেটা যে কোনো সাধারণ মানুষের সক্ষমতার বাইরে। সে এতটাই অবাক হয় যে সে বলতে থাকে এটা কোনো এক অসাধারণ সোর্সারের কাজ, যার কাছে সম্পূর্ণ আলাদা লেভেলের কার্স এনার্জি আছে। বছরের পর বছর নয়, বরং কয়েক দশক ধরে এই শক্তি ডমিনেট করে আসছে। এখানে মারো একদম সারপ্রাইজ হয়ে যায়। সে যে কার্স এনার্জি অনুভব করছিল তাতে তার গায়ে কাটা দিচ্ছিল। এরপর মারো তার থানায় ব্যবহার করে এবং নিজের পাওয়ার রিলিজ করে। কিন্তু একবার ভাবুন তো, সুরুগির এবার কিছুই হয় না। সে মারোর কলার ধরে ফেলে এবং তার মাথায় থানাইতে খুব জোরে একটা হেডবাট দেয়, যার ফলে মারো অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। কিন্তু ঠিক তখন সুরুগি তাকে ধরে ফেলে এবং আরো একটি পাঞ্চ মারে। সেই ঘুষি খাওয়ার পর মারো নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। তার অবস্থা খারাপ হচ্ছিল। সে বলতে থাকে যে আমার টেকনিক ওর উপরে কাজ করেনি, মানে সে তার থানায় দিয়ে যে টেকনিক ব্যবহার করেছিল তাতে সুরুগির কোনো যায় আসেনি। সে বলতে থাকে আমার টেকনিক কাজ করছে না সেটা আলাদা কথা, কিন্তু সারাটা সময় সে আমার টেকনিককে পাত্তাই দিচ্ছে না। মারু বুঝতে পারে যে সুরুগির ওই আংটির শক্তির সাহায্যে তাকে বুটফুস্ট দিয়ে পিষে ফেলার চেষ্টা করছে। যেমনটা আমি বললাম, এই পর্যায়ে রিকার সাথে ফিউজ হওয়ার পর সুরুগির পাওয়ার একটা আলাদা লেভেলে চলে গেছে, কারণ এখানে কার্স এনার্জির লেভেল অনেক বেশি। রিকার শক্তি সম্পর্কে তো আমরা জানি। সুরুগি পুরোটা সময় ডমিনেট করতে থাকে এবং এরপর সুরুগি কিছুটা শান্ত হয় আর তাকে বলতে থাকে যে আমাকে মাফ করে দিস মারো, আমি নিজেকে এখানে আটকে রাখতে পারছি না। সে নিজেকে থামাতে পারবে না। মারো বলতে থাকে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এই প্যানেলটি আমাদের সামনে আসে, যেখানে আমরা দেখতে পাই মারো খুব রাগে আছে। সে এখান থেকে বলতে থাকে যে আমরা দুজনে এখন একই পজিশনে আছি, এখানে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। মনে হচ্ছে মারো এখানে এখন কিছু একটা করতে যাচ্ছে, কিন্তু মারো কিছু করার আগে সিন শিফট হয়ে যায় এবং আমরা অন্য একটি লড়াইয়ে চলে আসি, যেখানে আমরা দেখতে পাই মাহারোগা এবং ডাবুরার লড়াই। জাস্ট এই প্যানেলটার দিকে একবার দেখুন ভাই, আমরা আগেই জানি মাহারোগা কি করতে পারে আর তার অরা কতটা, কিন্তু এই প্যানেলে তার অরা একদম আলাদা লেভেলে পৌঁছে গেছে। যেখানে ডাবুরা মাহারোগাকে দেখে কিছু বলতে শুরু করে, মাহারোগা পুরো অরা একদম বদলে গেছে। এখানে ডাবুরা মাহারোগাকে অ্যাটাক করে, কিন্তু ভাই মাহারোগা কিচ্ছু আসে যায় না, যা দেখে ডাবুরা একদম অবস্থা খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে এটা আসলে কি। এরপর চোখের পলকে মাহারোগা পাশ থেকে গায়েব হয়ে যায়, মনে হচ্ছিল যেন সে ইনভিজিবল হয়ে গেছে। হঠাৎ সে তার ডান দিক থেকে চলে আসে, যা দেখে ডাবুরা বুঝে উঠতে পারছিল না সে কি করবে। মাহারোগা তাকে অ্যাটাক করে, ডাবুরা কোনোভাবে সে অ্যাটাক ডজ করে এবং ডজ করার সাথে সাথে মাহারোগা যেহেতু ডাবুরা টাচে ছিল, ডাবুরা তার নিজের অ্যাটাক রিলিজ করে। অ্যাটাকটা লাগেও ঠিক, কিন্তু ভাই কোনো কাজেই আসে না। পুরো অ্যাটাকটা মাহারোগা ট্যাঙ্ক করে নেয়, যা দেখে ডাবুরার অবস্থা এমন ছিল যে কি এই অ্যাটাকটা ওর উপর কাজে আসলো না। এখানে ডাবুরার মুখ দেখার মতন ছিল। এই পয়েন্টে সে বুঝে যায় যে সে বিপদে পড়ে গেছে। মাহারোগা পুরোটা সময় হাসছিল। এরপর মাহারোগার ডাবুরার মুখে এক ভয়াবহ স্ল্যাশ দেয়, যার ফলে তার মুখে একটা গভীর ক্ষত তৈরি হয়, যা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। ডাবুরা অ্যাটাক করছে, নিজে অ্যাটাক রিলিজ করছে, কিন্তু মাহারোগা তাতে কিছু আসে যায় না, যা দেখে ডাবুরা বলতে থাকে এ তো আমার অ্যাটাককে পুরোপুরি ইগনোর করছে। এরপর ডাবুরা মাহারোগাকে কিক মারে, কিন্তু মাহারোগা জাম্প করে এবং ওর উপর আবারও এক ভয়াবহ স্ল্যাশ দেয় আর আবারও ডাবুরা মুখে কাট লাগে। এই সময় ডাবুরা রিয়ালাইজ করে মাহারোগার পাওয়ার আসলে কি। সে বলতে থাকে ওকে, এটাই তোমার পাওয়ার। আচ্ছা, প্রথমে তুমি আমার অ্যাটাক নাও, সেটা সহ্য করো এবং তারপর সেটা অ্যাডাপ্ট করে নাও। প্রতিবার ডাবুরা অ্যাটাক করার পর নোটিস করছে যে মাহারোগা চাকাটি স্পিন করে, তাই সে সামনে বলতে থাকে তাহলে কি এখানে ওই চাকাটা ঘোরার সাথে সে অ্যাডাপ্ট করে নিচ্ছে এত জলদি। ডাবুরার চেহারা একবার দেখো। মাহারোগা অ্যাডাপশনের স্পিড দেখে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। এরপর মাহারোগা ডাবুরাকে একের পর এক অ্যাটাক করতে থাকে, সেটা কোনো মতে সেগুলো ডজ করছে, কিন্তু কিছু কিছু অ্যাটাক তার গায়েও লেগেও যাচ্ছে। আর ডাবুরা এই সব অ্যাটাক সহ্য করতে করতে বলতে থাকে যদি
এমনটা চলতে থাকে তবে কি হবে? আমার কাছে কি আর কোনো অপশন নেই? আমি কি এখানে হাঁটতে চলেছি? এরপর ডাবুরা একটি ফ্ল্যাশব্যাকে তার বেস্ট ফ্রেন্ড ডোরার কথা মনে পড়ে, যাকে সে নিজের হাতে একটি ডুয়েলে মেরে ফেলেছিল। এই ফ্ল্যাশব্যাকে ডোরা বলতে থাকে, ডাবুরা তোমার কি মনে হয় না এটা অনেক বেশি বেটার হতো যদি তুমি এই কুকুরের মতো মানুষদের সাথে মিলেমিশে থাকে? ডাবুরা বলতে থাকে, দোস্ত তুই কি চাস না যে আমি তোর সাথে থাকি? ডোরা উত্তরে বলে, না ব্যাপারটা এমন না। ডাবুরা তার সাথে আছে এটা ডোরার খুব ভালো লাগে, কারণ অন্য কারোর সঙ্গে তার একদমই ভালো লাগে না। এরপর ডোরার থেকে আমরা জানতে পারি যে ডাবুরা তার দেশের মানুষের কাছ থেকে আইসোলেট হয়ে আছে, আর তার উপর তার দেশের লোকজন তার বোনের উপর একটি অভিশাপ বা কাজ দিয়ে রেখেছে। ডাবুরার থেকে আমরা জানতে পারি যে যোদ্ধাদের কাছে সবকিছু হলো প্রাইড এবং লড়াই। ডাবুরা বলতে থাকে যে সে যদি তাদের যোদ্ধাদের মধ্যে একজন হতো তবে তারা মোটেও খুশি হতো না। এরপর ফ্লাইট শেষ হয়, বর্তমানে ফিরে আসা হয় এবং আমরা দেখি ডাবুরার অবস্থা খুবই খারাপ। সে সেখানে পড়ে থাকে এবং নিজের বেস্ট ফ্রেন্ড ডোরাকে বলতে থাকে যে ডোরা আমার মনে হয় আমি এখানে হাঁটতে চলেছি। আর হ্যাঁ ডোরা তুমি সত্যি অসাধারণ ছেলে। এখন সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে সে কি ভয় পাচ্ছে? মাহারোগাকে দেখে সে সত্যি খুব ভয় পাচ্ছিল। আর প্রথমবারের মতো ডাবুরার চোখে আমরা ভয় দেখতে পাচ্ছিলাম, মৃত্যুর ভয়। এই লাইনের পর আবারও ফ্ল্যাশব্যাক শুরু হয় এবং আমরা আবারও তাদের দুজনকে দেখতে পাই। বলা হতে থাকে সে সব সময় যেতে, এমনকি যখন সে জেতার চেষ্টাটুকু করে না তখনই সে জিতে যায়। সে এতটাই শক্তিশালী। সে বলতে থাকে সে একজন যোদ্ধা, সে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু সে চায় না যে সে লড়াই করুক। ডোরা বলতে থাকে ডাবুরা এখানে ভুল ভাবছে। ডোরা ডাবুরাকে বলে সিনারিওটা এমন নয় যে তুমি ফাইট করতে চাও না, সিনারিওটা হলো এই যে তুমি কখনো ফাইট করোনি। তোমার কাছে বন্ধু আছে মানেই সেটা তোমাকে যোদ্ধা বানিয়ে দেয় না। যা শুনে ডাবুরা কিছুটা কনফিউজড হয়ে যায়। ডোরা এর বেশি আর কিছু বলে না, সে শুধু এতটুকুই বলে আপাতত আমি এতটুকুই বলবো, আর কোনো না কোনো সময় এমন আসবে যখন তুমি বুঝতে পারবে আমি তোমাকে আসলে কি বোঝাতে চেয়েছিলাম, যখন তুমি তোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষকে দেখা পাবে। এখন এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং আমরা দেখি সত্যি মাহারোগা এখানে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর এই প্যানেলের ভেতর তো ভাই মাহারোগা ডাবুরাকে মারতে মারতে একদম হালুয়া বানিয়ে দিয়েছে। আমরা অনেকগুলো প্যানেল দেখি মাহারোগা তাকে একের পর এক পাঁচ করেই যাচ্ছে। ডাবুরা মার খেতে থাকে এবং মার খেতে খেতে বলতে থাকে সে লড়াই পছন্দ করে না, কারণ সে কখনো লড়াই করতেই চায়নি, কারণ এর আগে সে যা যা লড়াই করেছে সেগুলো আসলে কোনো লড়াই ছিল না। ডাবুরা ডোরার সেই কথা মনে পড়ে যেটা সে মরার আগে তাকে বলেছিল সে রুমেলিয়ানদের প্রোটেক্ট করবে। এরপর সে আরো একটি চরিত্রকে দেখতে পায় যে বলতে থাকে তাকে আশ্বস্ত করে আমি নিশ্চিত যে তুমি এটা করতে পারবে। এই চরিত্রটি কে তা জানা যায়নি। এরপর ডাবুরা তার সমস্ত সিমেলিয়ানদের কথা মনে করতে থাকে, তার কানে একটি কথা বারবার বাজতে থাকে লড়াই করো। এই জন্য নয় যে তুমি লড়াই করতে চাও, বরং এই জন্য যে তোমাকে লড়াই করতেই হবে, তাকে এখানে লড়াই করতেই হবে। মাহারোগা আবারও তাকে পাঁচ করে, কিন্তু এবার ডাবুরা তার হাত ধরে ফেলে এবং বলতে থাকে এই তো এখন আসল কথা, একেই তো রিয়েল ফাইট বলে। আর যারা এই লেভেলের লড়াই করে তারাই হলো ট্রু ওয়ারিয়র্স। ভাই ডাবুরা এই প্যানেলটা সত্যিই খুব খতরনাক। এরপর ডাবুরা মহারাগার হাত পুশ করে সরিয়ে দেয়, মহারাগা দূরে চলে যায় এবং সেখানে ডাবুরা তার কাছে ক্ষমা চায়। সে বলতে থাকে এখন থেকে সে ঠিক সেভাবে ফাইট করবে যেভাবে তার করা উচিত ছিল। এরপর ন্যারেটর বলতে থাকে ডাবুরার টেকনিক সেন্সর এন্ড লাইট আবারও চেঞ্জ করা হলো। এই শব্দটা আসলে কি তা জানা যায়নি, তবে বলা হচ্ছে যে ডাবুরার বডি লাইট স্পিড সহ্য করার ক্ষমতা রাখে না, কারণ আজ পর্যন্ত সে নিজে কখনো এই গতি অর্জন করতে পারেনি। ভাই এই টেকনিক এখন তার পিকে পৌঁছে যাচ্ছে, যা তাকে আলোর গতিতে নিয়ে যাবে। এরপর ডাবুরা মহারাগাকে বলতে থাকে সে যদি আমার টেকনিককে এভাবে রিড করে ফেলে তবে আমার আর কিছু করা থাকবে না। সে আরো বলে যে সে তার হাত দিয়ে ততক্ষণ তাকে মেরে যাবে যতক্ষণ না সে মাটিতে মিশে যাচ্ছে। আমাদের সামনে এই প্যানেলটি আসে যেখানে আমরা দেখতে পাই লড়াই এক অন্য পর্যায়ে পৌঁছে গেছে। সে বলতে থাকে সে নিজের শরীর ভেঙে নিজের লিমিট ক্রস করবে এবং এখান থেকে তার অ্যাবসোলিউট পটেনশিয়াল বের করে আনবে। শেষে ন্যারেটর বলতে থাকে ডাবুরার ড্যান্স এখন শুরু হতে যাচ্ছে, যা আলোর গতিতে আসবে এবং এটি মানবতার সমস্ত সীমার বাইরে। সত্যি বলতে এখানে উল্লেখ করা হয়েছে যে মানুষের ক্ষমতা এর সামনে কিছুই না। আর সাইড নোটে জানানো হয়েছে এখানে যে লাইট স্পিড কথা বলা হচ্ছে ডাবুরা এখন ক্লোজ টু লাইট স্পিড বা আলোর গতির কাছাকাছি গতিতে অ্যাটাক করতে যাচ্ছে। এখানে আলোর গতি কত বেশি সেটা তো আমরা জানি, নতুন করে বলার কিছু নেই। তো সামনে ডাবুরা যা করতে যাচ্ছে তা হলো নিজের শরীর ভেঙে নিজের অ্যাবসোলিউট পিক রিচ করবে, অন্যদিকে মারও কিছু একটা করতে যাচ্ছে। তো আমরা সম্ভবত নেক্সট চ্যাপ্টারে এই লড়াইয়ের ফাইনাল ফেজে পৌঁছাতে চলেছি। কোনো ব্রেক নেই, জাস্ট এনজয় করার মতো একটা ব্যাপার হবে। তো ভিডিও এই পর্যন্তই। আর ভিডিও এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।